প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের জন্য হালাল ও হারামকে স্পষ্ট করে দিতে যুগে যুগে একাধিক নবী রাসূল পাঠিয়েছেন। মহান আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য আর তার দেখানো পথে নিজেদের পরিচালিত করার জন্য। কিন্তু আমরা শয়তানের পথকে অনুসরণ করে নিজেরাই নিজেদের মহাসর্বনাশ ডেকে আনি আর গভীর ধ্বংসের মধ্যে পড়ে যাই। তেমনি ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য এক জাতি লূত তথা সাদ্দুম, তারা ইতিহাসের এমন একটি ঘটনার জন্ম দিয়েছিল যাদের ধ্বংসের দৃষ্টান্ত পুরো মানব জাতির জন্য এক চরম শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজ আলোচনা করছি কেন আল্লাহ তাআলা লূত জাতির উপর এতটা রেগে গিয়েছিলেন, তারা কি এমন করেছিলেন যে আল্লাহ তাআলা উপর থেকে পাথর নিক্ষেপ করে পুরো এলাকাটিকে উল্টিয়ে গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিলেন। লূত আলাইহিসসালামের জাতি ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী এক স্থানে বসবাস করত, যে স্থানটি বর্তমানে ট্রান্স জর্দান কিংবা যে সাগরকে আমরা মৃত সাগর বা ডেড সি বলি। এই স্থানেই একসময় লূত আলাইহিসসালামের জাতি বাস করতেন, চালাতেন চরমহীন কর্মকাণ্ড, যার ফলে তাদের উপরই আল্লাহর গজব নির্ধারিত হয় এবং এক ব্যতিক্রমধর্মী প্রাকৃতিক বিপর্যয়ে সেই এলাকা সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যায়। আল্লাহ তাআলা সাদ্দুম ও আমুরার নগরীকে সবুজ শ্যামল ও বেশ উর্বরতা দান করেছিলেন। নানা রকম শস্যে ভরপুর ছিল স্থান দুটি। কিন্তু লূত আলাইহিসসালামের জাতি প্রকৃতির কাছ থেকে এত কিছু পেয়েও তাদের মন ভরেনি। তারা বেপরোয়া জীবনযাপন শুরু করেছিল। সমাজ জীবনে ওই জাতি যার পরনায় জুলুম, অত্যাচার, মারামারি, নির্লজ্জতা ও অপকর্মে লিপ্ত ছিল। আরেকটি কথা এখানে উল্লেখ না করলেই নয়, সেই সময় তারা এমন একটি অপরাধ আবিষ্কার করেছিল যা তখন পর্যন্ত কোনো জাতির লোকের কাছে পরিচিত ছিল না। ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم মুসরিফুন। সূরা আরাফের এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি লূতকে প্রেরণ করেছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা চরম অশ্লীলতা ও নির্জল্যতার কাজ করছো, যা তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ কখনো করেনি। তোমরা কাম প্রবৃত্তি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষের কাছে যাচ্ছ। প্রকৃতপক্ষে তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। অর্থাৎ লূত আলাইহিসসালামের জাতি শুরু করেছিলেন সমকাম, যাতে ইংরেজিতে বলে হোমোসেক্স। এমন কুকর্মের জন্ম দিয়ে তারা ব্যাপক আকারে এর প্রচার ঘটিয়েছিলেন। পুরুষেরা নারীর সাথে যৌনক্রিয়া না করে পুরুষে যৌনক্রিয়া করত, আর এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্যে করে বেশি আনন্দ লাভ করত। তারা সভা সমাবেশ ঘটিয়ে অশ্লীলতা ও বেহায়াপনা করত। শুধু তাই নয়, কোনো বিদেশি মেহমান সাদ্দুম এলাকায় গমন করলেই তার সমস্ত সম্পদ ছিনিয়ে নিত এবং তার সাথে জোর করে সমকামে লিপ্ত হতো। অর্থাৎ তারা এমন সব অপকর্ম আবিষ্কার করেছিল যা তখন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষই জানত না যে এই ধরনের পাপও করা যায়। লূত আলাইহিসসালাম যখন তাদেরকে ইসলামের দাওয়াত দেন, তখন তারা লূত আলাইহিসসালামকে নির্বাসন দিতে চাইল এবং উপহাস করে বলল, এরা নিজেদেরকে বেশি পবিত্র রাখতে চাই। তাফসিরে পাওয়া যায়, হযরত জিবরাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালাম সুদর্শন পুরুষের রূপ ধরে হযরত লূত আলাইহিসসালামের ঘরে উপস্থিত হন এবং তাদের মেহমান হন। লূত আলাইহিসসালাম গোপনে তাদেরকে আশ্রয় দেন, কিন্তু লূত আলাইহিসসালামের স্ত্রী এই খবর পাপাচারী সম্প্রদায়ের কাছে পৌঁছে দেয়। পাপাচারী সম্প্রদায় তাদের বিকৃত রুচি চরিতার্থ করার জন্য লূত আলাইহিসসালামের বাসস্থানে আক্রমণ করে। শেষ পর্যায়ে লূত আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেন তার মেহমানদের সম্মান রক্ষার জন্য। তখন ফেরেশতাগণ বলে ওঠেন, হে লূত, আমরা তোমার পালনকর্তার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, এরা কখনো তোমার কাছে পৌঁছাতে পারবে না। ব্যাস তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও, আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায়। কিন্তু নিশ্চয়ই তোমার স্ত্রীর উপরও তাই আরোপিত হবে যা ওদের উপর আরোপিত হবে। ভোরবেলা তাদের ধ্বংসের প্রতিশ্রুতির সময়। ভোর কি খুব নিকটে নয়?
তাফসিরে এসেছে, এরপর জিব্রাইল আলাইহিসসালাম তাদের সামনে আসেন এবং তার ডানা দ্বারা হালকা আঘাত করেন। এতেই ওই পাপাচারী সম্প্রদায়ের সকলেই অন্ধ হয়ে যায়। এরপর জিব্রাইল আলাইহিসসালাম লূত আলাইহিসসালামের নিরাপদে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। এরপর ফেরেশতাগণ ডানা দিয়ে সমগ্র সাদ্দুম নগরীকে গোড়া সহ উপরে তুলে ফেলেন। তাদেরকে এতটা উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেশতারা পর্যন্ত সাদ্দুম নগরীর কুকুর আর মরগের ডাক শুনতে পাচ্ছিল। এরপর পুরো জনপদটিকে উল্টো করে সজোরে জমিনে ধসিয়ে দেওয়া হয়। আর আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক পাপীর নাম লেখা পাথর বর্ষণ করা হয়। এমনকি যেসব পাপী বাসিন্দা কোনো কাজে সেই নগরীর বাইরে ছিল তাদের ওপরও প্রস্তরখণ্ড এসে পড়ে। এরপর আল্লাহ সেই স্থানে দূষিত পানির জলধারা প্রবাহিত করে দেন। فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود। সূরা হুদের এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অবশেষে আমার আদেশ চলে আসলো, তখন আমি উক্ত জনপদকে ধ্বংস করে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত সম্পর্কে যেসব বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে পুরুষে পুরুষে যৌন মিলনে লিপ্ত হওয়া। অতঃপর তিনি এই দুষ্কর্মে লিপ্তদেরকে এই বলে 3 বার হুঁশিয়ারি করেন, কওমে লূতের দুষ্কর্ম যে করবে তার উপর আল্লাহর অভিশাপ। এখানে একটি বিষয় গুরুত্বের সাথে লক্ষ্য করা দরকার। আমাদের অনেকেই হয়তো সমকামী না হওয়া সত্ত্বেও শুধু সময়ের সাথে তাল মিলিয়ে সমকামিতার প্রতি সমর্থন প্রকাশ করছি। হয়তো ভাবছি আমি তো করছি না, শুধু মৌখিক সমর্থন প্রকাশ করছি। ইতিহাস থেকে জানা যায় এই সমস্যাটিও নতুন নয়। লূত আলাইহিসসালামের স্ত্রী সমকামী ছিলেন না, কিন্তু সমকামিতার প্রতি তার সমর্থন ছিল। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং লূত সম্প্রদায়ের ওই ধ্বংসের দৃষ্টান্তই হতে পারে আমাদের জন্য শিক্ষার বড় একটি উদাহরণ। আমাদের সামনে হালাল হারাম স্পষ্ট। আল্লাহ আমাদেরকে ইসলামী জ্ঞান দান করুন, ধর্মীয় অনুশাসনের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ তৈরি করুন এবং আমাদেরকে সঠিক পথগামী করুন। আমিন।